উপরে অত্যাচার, তারপর আমাদের পুজো আয়োজনে বাধা বিঘ্ন দেওয়া শুরু যখন হচ্ছে, তখন থেকে আমাদের 8 দফা শুরু হয়েছে যে আমাদের 8টি দফা মানতে হবে, কারণ আমরা চাই এই সমাজে সুস্থভাবে সুন্দরভাবে থাকার জন্য। 8 দফাগুলো কি কি যদি সংক্ষেপে একটু বলতেন? 8 দফার মধ্যে কিছু কিছু দফা হচ্ছে যেটা যেটা সবচেয়ে এবারে লাগবে, আমাদের প্রথমত লাগবে এবারে দুর্গাপূজা আমাদের 5 দিনের ছুটি চাই, এবং আমাদের বিশেষ বিশেষ পূজায় যেন প্রত্যেকটা পুজোতে বিশেষ সেগুলোতে যেন আমাদের ছুটি দেওয়া হয়। আর দ্বিতীয়ত হচ্ছে সবসময় একটা জিনিস হয় যে পরীক্ষা, দুর্গাপূজার সময় প্রত্যেকটা পরীক্ষা দেওয়া হয়। কেন এটা কেন দেওয়া হবে? আমরা যারা সনাতনীরা আছি, আমাদের পুজো হচ্ছে আমাদের আবেগ ভালোবাসা, আমরা দীর্ঘ 1 বছর যখন এই অপেক্ষা করি পুজোর জন্য, তখনই কেন পুজোর টাইমে আমাদের পরীক্ষাগুলো দেওয়া হয়? যে এই দফাটা আমাদের মানতে হবে যে পুজোর সময় যেন কোনো পরীক্ষা বা কোনো কিছু না রাখা হয় সেভাবে। আর তৃতীয়ত দফা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, উচ্চ শিক্ষাতে যেন আমাদের একটা মানে আমাদের পুজো করার মন্দির যাতে দেওয়া হয়, মন্দির না হোক ছোটখাটো আমাদের উপাসনালয় যেন দেওয়া হয়, যেখানে যেন আমরা সনাতনীরা সুস্থভাবে আমাদের উপাসনাটা করতে পারি। আর তৃতীয়ত হচ্ছে আমাদের যে আইন, সংখ্যালঘুর আইন, সেটা যেন প্রণয়িত করা হয়, যাতে আমাদের সমাজে আমাদেরকে সবাই যাতে সম্মান সহিত আমাদের দাবিগুলো যাতে তারা মেনে নেয়। এর আগেও আমরা লিখিতভাবে অনেক কিছু প্রেস করা হয়েছে, কিন্তু তারা মূল্যায়ন করেনি। তারা যদি মূল্যায়ন করতো আজকে আমাদের এখানে আসতে হতো না। তারা প্রথমত যদি মূল্যায়ন করতো তাহলে আমরা সঠিকভাবে বাঁচতে পারতাম, আমাদের প্রতিমাগুলো এভাবে ভাঙা যেত না। আমাদের পুজো, আমাদের আর কয়েকদিন পর পুজো, যেখানে আমরা আনন্দ করবো সনাতনীরা, আমাদের বাচ্চারা শপিং করবে, বা আমরা যা আছি মন্দিরে যাব, প্রতিমা দেখবো, সেখানে আমাদের নিরাপত্তার জন্য আমরা আজকে রাস্তায় এসেছি। কেন? সুস্থভাবে বাংলাদেশে বাঁচতে চাই, আমাদের পুজো যেন সঠিকভাবে হয়, কোনো বাধা বিঘ্ন না আসে, আমাদের যেন প্রশাসন এই ব্যাপারগুলো, দফাগুলো যাতে তারা মেনে নেয়। আমাদের এই একটাই দাবি, এই 8টা দাবির মধ্যে আমাদের এখানে কোনো না কোনো দাবির মধ্যেই আমাদের স্বয়ং থাকতে হবে। আমরা তো নিজেদের প্রতিমা নিজেরা ভাঙবো না, কারণ প্রত্যেকটা দিন ফেসবুকে ঢুকলে দেখি যে আমাদের প্রতিমা ভাঙা হচ্ছে, যে কোনো জায়গায় আমাদের প্রতিমা ভাঙা হচ্ছে। কেন? এটার তো কোনো অপশন না। আমাদের ধর্মীয় অনুভূতিতে কেন আঘাত করা হবে? আমাদের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত করা না হয়, একান্তই রিকোয়েস্ট সবার কাছে। আর আমাদেরকে যেন সমানভাবে দেখা হয়, আমরাও সব ধর্মের মানুষকে সম্মান করি, আমাদের ধর্মীয় মানুষদেরও যেন সম্মান করা হয়। আমাদেরকে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন নামে ডাকা হয়, বা আমরা কেন নর্মালি যেটা গরু খাই না কেন গরুকে নিয়ে টানা হয়, এইসব আমরা চাই না। এইসব যেন আমরা মানুষ, প্রথম হচ্ছে আমরা মানুষ, আমরা বাংলাদেশি, আমরা এখানে আমাদের ধর্ম সুন্দরভাবে যাতে পালন করতে পারি, তারাও যাতে আমাদেরকে সহানুভূতি দেখায় বা আমাদের সাথে সাপোর্ট করে, এটাই আমরা চাই। এখান থেকে আমরা কোনো সারা শব্দ পাইনি। যদি সারা শব্দ প্রথমত পেতাম তাহলে ভাইয়া এখানে তো আর আসা হতো না। আমরা তো আমাদের সারা শব্দ পাওয়ার জন্য আজকে এখানে আসা, আমাদের দাবিগুলো যেন এইভাবে হয়ে যায়, আমরা তো এখানে এই জন্য আসছি। হ্যাঁ, এর আগেও ভাঙা হয়েছে, এর আগে তো অনেকবার ভাঙা হয়েছে, কিন্তু গত বছরগুলো যদি দেখি হয়তো 1টা-2টা মন্দির বা প্রতিমা ভাঙা হচ্ছে, কিন্তু 2024 সালে রাজনীতিকে ইস্যু করে আমাদের মন্দিরগুলোতে হামলা করা হচ্ছে। কেন? আমাদের মন্দিরগুলোকে কেন হামলা করা হবে? জি জি, এটা তো সবাই জানতেছে, সবাই দেখতেছে, রেগুলারলি আমরা নিউজ পাচ্ছি যে 2024 সাল থেকে আমাদের ধর্মীয় মন্দিরে আমরা ঠিকমতো যেতে পারছি না। আমরা পুজো করব সামনে, আমাদের প্রতিমাগুলো রিসেন্ট কালকের কিশোরগঞ্জের ঘটনাটা যে আমরা দেখতে পারতেছি যে তারা মহালয়ার দিন, আমাদের পবিত্র একটা দিন, তারা পবিত্র দিনের দিন আমাদের প্রতিমাগুলো ভেঙেছে। এগুলোর আমরা জবাব চাই, আমরা জানতে চাই কেন সব আমাদের সাথে করতে হয়। জি, আমাদের এখন নিরাপত্তা চাই। আমাদের এই যে 5টা দিনের পুজো, এই 5টা দিনের পুজো যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে উদযাপন করতে পারি, এটা হচ্ছে আমাদের একান্তই সরকারের কাছে বা প্রশাসনের কাছে কাম্য। প্রথমত আমাদের নিরাপত্তার জন্য হচ্ছে প্রশাসন ভাবে যে যারা নিরাপত্তা কর্মী বা যারা আছে পুলিশ বা সেনাবাহিনী, তাদের কঠোর হতে হবে। আমাদের মন্দিরে যেন প্রত্যেকটা নিরাপদ দিতে হয়। হিন্দুরা যাতে যে সামনে যে দুর্গাপুজো, যারা পুজো দেখতে যাবে তাদের যেন নিরাপত্তা দেওয়া হয়। ওইখানে যেন কোনো রাজনীতি ইস্যু টেনে আমাদের মণ্ডপে যেন হামলা করা না হয়। সরকারকে সুস্থভাবে হচ্ছে আমাদের যেন পুজো করতে পারি। 5টা দিন
দিনের পুজো যাতে নিরাপত্তা তাদের হাতে, নিরাপত্তা তারা দিবে। আমরা তো আছি, কিন্তু তারাও তাদের দেওয়া উচিত। আমাদের সরকারের কাছে বিনত আবেদন আমাদের প্রত্যেকটা সনাতন থেকে, যাতে পুজোতে কোনো রাজনীতি ইস্যু নিয়ে ঝামেলা না করা হয়। তারা যেই কর্মী হোক বা যেই লীগ হোক, যাই হোক, এসব আমাদের দেখার বিষয় না। আমরা হচ্ছি সনাতনী, বাংলাদেশি সনাতনী। বাংলাদেশে মানুষের সুস্থভাবে যেভাবে থাকে আমরা সেভাবে থাকতে চাই। যারা অন্য ধর্মের মানুষরা যেভাবে তাদের ঈদ বা যেটাই হোক অনুষ্ঠান যেভাবে নিরাপদভাবে পালন করে, আমরা আমাদের পূজাটা সেভাবে নিরাপদভাবে পালন করতে চাই। যেটা ব্যাপারটা বললেন যে তাদের নিরাপত্তা, আমরা চাই না তাদের নিরাপত্তা। আমাদের নিরাপত্তা ভাবে আমরা আছি, কিন্তু আমরা প্রশাসনের সাহায্য চাই। যেহেতু আমাদের উপরও মাঝে মাঝে হামলা হয়, আমরা নিজেরা দাঁড় বলে আমাদের উপর হামলা হয়, আমরা চাই প্রশাসনিক ভাবে আমাদের যাতে নিরাপত্তা হয়। কিন্তু আমরা চাই না মাদ্রাসার যারা আছে, সম্মান রেখে বলছি, তাদের চাই না তারা এসে আমাদের মন্দিরে নিরাপত্তা দেখ, কারণ তাদেরও ব্যক্তিগত কাজ আছে বা তারাও তাদের যেই প্রফেশনাল থাকুক, কিন্তু আমাদেরটা আমরা দেখে নিব। কিন্তু আমাদের নিরাপত্তা হচ্ছে সরকারের কাছে বা প্রশাসনের কাছে, তারা এসে আমাদেরকে নিরাপত্তা দিবে, ব্যাস।